তাহলে আমরা একটু দেখি কন্ডিশনাল সেন্টেন্স অনেকগুলো প্রকার। জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। আবার এই কন্ডিশনাল সেন্টেন্সে কিন্তু থার্ড কন্ডিশনের স্ট্রাকচারে কিছু প্রশ্ন হয় বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে অথবা গভর্নমেন্ট জবের যে পরীক্ষাগুলো হয় সেগুলোতে আমরা ধারাবাহিকভাবে আসবো। আমরা প্রথমে জিরো কন্ডিশনটা নিয়ে আলোচনা করব। আবার বললাম যে বাক্যে যদি থাকে সে বাক্যে ইংলিশে ইফ হবে। যদি তুমি যাও, যদি সে আসে, যদি তুমি পড়াশোনা করো, এই যে যদি, ইফ, যদি, কেমন? তাহলে আমরা প্রথমে আলোচনা করি জিরো কন্ডিশন, জিরো কন্ডিশনাল সেন্টেন্স। এটা খুবই সিম্পল। দেখেন স্ট্রাকচারটা কি। স্ট্রাকচারটা হচ্ছে এভাবে। আমরা টেন্স শিখছি না, বিভাগ শিখছি, টেন্স শিখছি। এটা হচ্ছে, খেয়াল রাখতে হবে কন্ডিশনাল সেন্টেন্স সব সময়, সব সময় কন্ডিশনাল সেন্টেন্স দুইটা অংশে হয়। মানে একটা বাক্য কিন্তু দুইটা পার্ট, দুইটা অংশ হয়। কন্ডিশনাল সেন্টেন্সের বাক্য একটা হলে এ বাক্যের দুইটা অংশ হয়, দুইটা অংশ, দুইটা পার্ট। একটা পার্ট থাকবে ইফ দিয়ে, ইফ দিয়ে একটা অংশ হয়। আরেকটা পার্টে ইফ ছাড়াও একটা অংশ হয়। অবশ্যই কন্ডিশনাল সেন্টেন্সে দুইটা অংশ থাকবে, একটা বাক্যে দুইটা অংশ থাকবে। কারণ আপনি যদি বাংলাতে বলেন তুমি যদি, তারপরে কি? তুমি যদি, তুমি যদি আসো, হ্যাঁ তুমি যদি আসো, এরপরে তুমি যদি আসো, এটার রেজাল্ট আমি যাব। তুমি যদি রান্না করো, হ্যাঁ তুমি যদি রান্না করো একটা অংশ, তারপরে কি? এটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হলো। তুমি যদি রান্না করো আমি খাবো। সে যদি প্র্যাকটিস করে সে ভালো স্পিকার হবে। কন্ডিশনাল সেন্টেন্সে দুটো অংশ থাকে। হ্যাঁ। আমরা জিরো কন্ডিশন নিয়ে আলোচনা করি। জিরো কন্ডিশন হচ্ছে ইফ যুক্ত অংশটি প্রেজেন্ট সিম্পল অথবা ভার্ব ওয়ান দিয়ে হয়। প্রেজেন্ট সিম্পল মানে কি? প্রেজেন্ট সিম্পল মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম অথবা ভার্বের যে ফর্মের সাথে আপনি এস যুক্ত করতে পারবেন, এস ইএস, ভার্ব ওয়ান যেটাকে বলে। পরের অংশটাও সেম, সিম্পল বা ভার্ব। দেখেন সেন্টেন্সের দুইটি অংশই প্রেজেন্ট সিম্পল টেন্সের। প্রেজেন্ট সিম্পল টেন্স। এখানে কিছু এক্সাম্পল দেখে ক্লিয়ার হয়ে যাবে, খুবই সহজ। জিরো কন্ডিশন আমরা আলোচনা করছি, জিরো কন্ডিশনাল। দেখেন, ইফ পিপল এক্সারসাইজ, মানুষ যদি কি করে, ব্যায়াম করে, তাহলে কি হয়? দে ফিল বেটার, তারা ভালো অনুভব করে। তাহলে দেখেন, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল এবং এটাও প্রেজেন্ট সিম্পল। একটা অংশে ইফ আছে, যদি, এই যে ইফ মানে কি, যদি, যদি মানুষ ব্যায়াম করে তাহলে তারা ভালো অনুভব করে। এটা প্রেজেন্ট সিম্পল। ইফ আই এম টায়ার্ড, আমি যদি ক্লান্ত হই বা ক্লান্ত থাকি, আই গো টু বেড আর্লি, আমি তাড়াতাড়ি ঘুমাইতে চাই। তাহলে যদি আমি ক্লান্ত থাকি বা ক্লান্ত হই, ইফ, যদি, দুটো দেখেন প্রেজেন্ট সিম্পল। আই এম সিম্পল, এক্সারসাইজ সিম্পল, ফিল সিম্পল টেন্স, গো টু বেড সিম্পল টেন্স। ইফ ইউ নেগেটিভ হতে পারে, ইফ ইউ ডোন্ট ওয়াটার প্ল্যান্টস, তুমি যদি, এখানে ওয়াটার মানে পানি না, এখানে ওয়াটার মানে হচ্ছে পানি দেয়া। ওয়াটার একটা নাউন, পানি, অথবা ওয়াটার ভার্ব হিসেবে ইউজ হয় পানি দেয়া। আপনি যখন গাছে পানি দেন তখন আপনি ওয়াটার ইউজ করতে পারেন। ইফ ইউ ডোন্ট ওয়াটার প্ল্যান্টস, তুমি যদি গাছে পানি না দাও তাহলে কি হয়? দে ডাই, তারা মারা যায়। ইফ হি কলস মি, সে যদি আমাকে ফোন করে, ইফ হি কলস মি, সে যদি আমাকে ফোন করে, আই ফিল সো হ্যাপি, আমি খুব খুশি হই, আমি খুব ভালো, ভালো ফিল করি। আই ফিল সো হ্যাপি, আমার কাছে ভালো লাগে। তাহলে দেখেন, সে যদি ফোন করে আমার কাছে ভালো লাগে, আমি ভালো অনুভব করি। ইফ আই ফাইন্ড টাইম, আমি যদি সময় পাই, আই প্র্যাকটিস ইংলিশ, আমি ইংলিশ। ধরেন আপনাকে প্রশ্ন করলাম, এই আপনি কি প্র্যাকটিস করেন? আপনি বলছেন স্যার আমি সময় যদি পাই তখন প্র্যাকটিস করি। ইফ আই
find time অথবা if I manage time I practice. I practice. Okay. If dogs get angry, কুকুর যদি রাগান্বিত বা রেগে যায় কি করে? দে বার্ক, তারা গেউ গেউ করে। বার্ক মানে কি? গেউ গেউ করা। বার্ক, বার্ক মানে কি? গেউ গেউ করা। কুকুর দেখবেন রেগে গেলে কি করে? তারা গেউ গেউ করে। ঠিক আছে। ইফ আই এম স্যাড, আমি যদি কি হই, খারাপ অনুভব করি, আই ইট আইসক্রিম, আমি আইসক্রিম খাই। আইসক্রিম কে কে খান এখানে? কেউ কি আছেন আইসক্রিম খান অনেক বেশি? স্যার আইসক্রিম খাই, অনেক বেশি না, মাঝে মাঝে। একজন, আর বাকিরা খান না? স্যার ঠিক খাই, আছে। অনেক বেশি না। আচ্ছা, তাহলে আপনি বলতে পারেন স্যার যদি বেশি খারাপ লাগে তখন খাই। ইফ, যদি, বাংলা হচ্ছে যদি, ইংলিশ হচ্ছে ইফ। যদি আমি খারাপ ফিল করি, খারাপ লাগে আমার কাছে, তখন আমি আইসক্রিম খাই, তখন আমি গান শুনি, তখন আমি টিভি দেখি। এই যে এই সেন্টেন্সটা আপনি অসংখ্য ওয়েতে বলতে পারেন। ইন মেনি ওয়েস ইউ ক্যান সে দ্যাট। যদি আমার খারাপ লাগে আমি গান শুনি, যদি আমার খারাপ লাগে আমি মুভি দেখি। এই যে ইফ আই ফিল, ইফ আই এম স্যাড, ইফ আই ফিল ব্যাড, যে কোনো ওইটা বলতে পারেন। যদি, কেমন? ওকে। এরপরে দেখেন ইফ দ্য সান রাইজেস, যদি কি হয়, সূর্য উঠে। রাইজ মানে কি? উঠা। ডার্কনেস মানে কি? অন্ধকার। ডিসঅ্যাপিয়ার্স মানে কি? দূর হয়ে যাওয়া, দূর হয়ে যাওয়া। তাহলে যদি সূর্য উঠে কি হয়? অন্ধকার দূর হয়ে যায়। ইফ ইউ হিট আইস, আপনি যদি কি বরফকে যদি গরম করেন, তাপ দেন, ইট মেল্টস, এটা গলে যায়। মেল্ট মানে কোনো কিছু গলে যাওয়া, বরফ গলে যাওয়া, আইসক্রিম গলে যাওয়া, মেল্ট। এস যুক্ত হচ্ছে যেহেতু এটা সিম্পল টেন্স, ইটের সাথে মেল্টস হচ্ছে, ডার্কনেস এর সাথে ডিসঅ্যাপিয়ার্স হচ্ছে। ঠিক আছে। ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, দ্য গ্রাউন্ড গেটস ওয়েট, মাটি বা জমি ভিজে যায়। বৃষ্টি হলে ভিজে যায়, এটা বাস্তব। এরকম অনেকগুলো এক্সাম্পল আছে দেখেন। দেখেন ইফ আই মিট পিপল, আমি যদি মানুষের সাথে সাক্ষাৎ করি, আই কনভে সালাম ফার্স্ট টু দেম, আমি তাদেরকে প্রথমে সালাম দিই। ইফ আই ফিল হাংরি, আমি যদি ক্ষুধার্ত ফিল করি, আই ইট সাম ফুড, আমি কিছু খাবার খাই। এভাবে অনেকগুলো এক্সাম্পল আছে, আপনারা একটু দেখবেন। ইফ হি স্লিপস, সে যদি ঘুমায়, আই ডোন্ট ডিস্টার্ব হিম, আমি তাকে ডিস্টার্ব করি না। এভাবে অনেকগুলো এক্সাম্পল দেখবেন, নিজেরা কিছু এক্সাম্পল তৈরি করেন। যেমন ইফ বেবিস আর হাংরি, বাচ্চারা যদি ক্ষুধার্ত থাকে, ক্ষুধার্ত হয়, দে ক্রাই, তারা কান্না করে, তারা কাঁদে। ইফ উই টাচ ফায়ার, আমরা যদি আগুনকে স্পর্শ করি, উই গেট বার্ন, আমরা পুড়ে যাই। এটা কি আমরা শেখাচ্ছি? জিরো কন্ডিশন। জিরো কন্ডিশনের স্ট্রাকচার কি? অবশ্যই ইফ থাকবে একটা অংশে, পরের অংশে সাবজেক্টের পরে প্রেজেন্ট সিম্পল, ইফ যুক্ত অংশ প্রেজেন্ট সিম্পল। এখন এখানে ধরেন 25-30টা এক্সাম্পল আছে, আই ডিডন্ট কাউন্ট, 20-25টা হইতে পারে। আপনি নিজেও 10-20টা এক্সাম্পল লেখেন, তৈরি করেন, দেখবেন জিরো কন্ডিশন শেষ। ঠিক আছে। জিরো কন্ডিশনের দুইটা অংশই, একটা বাক্যের দুইটা অংশ, দুইটা অংশ কি হবে? সিম্পল টেন্সে, অতীত ভবিষ্যৎ কিছুই হবে। ঠিক আছে। এটা গেল। এখানে আরো অনেকগুলো আছে দেখেন। ইফ পিপল ইট টু মাচ, মানুষ যদি বেশি খায়, দে গেট ফ্যাট, তারা মোটা হয়ে যায়। বুঝলে? যদি বেশি খায় তখন মোটা হয়। একটার ঘটনা ঘটলে আরেকটা ঘটনা ঘটে। ঠিক আছে। পিপল ডাই, মানুষ মারা যায়। ইফ দে ডোন্ট ইট, তারা যদি না খায়। এখন আপনার কাছে প্রশ্ন আসতে পারে, স্যার এতগুলো আগে ইফ হইলো, এটাতে মধ্যখানে কেন ইফ হইলো? মধ্যখানে ইফ দেয়া যাবে, কোনো গুণা হবে না। এবং মধ্যখানে যদি ইফ দেন কমাও দিতে হয়। ঠিক আছে। কিন্তু আপনি যখন প্রথমে ইফ দিবেন, ওই যে অংশটা, এই অংশের পর অবশ্যই কমা দিবেন লেখার ক্ষেত্রে। আপনি যখন কাউকে মেসেজ করবেন অথবা কোনো কিছু লিখবেন, অবশ্যই কমা দিতে হবে, না হলে ভুল হবে। দেখবেন প্রত্যেকটাতে কমা আছে।
না হলে কি হবে, ভুল হবে। কিন্তু বলার সময় কমা বলতে হবে, ঠিক আছে? আর যদি মধ্যখানে ইফ দেন, ইফ পিপল ডাই ইফ দে ডোন্ট ইট, দেখেন মধ্যখানে ইফ আছে, কমা দেওয়ার দরকার নেই। কিন্তু শুরুতে যদি ইফ দিয়ে শুরু করেন, ওই যে অংশ, একটা অংশ, সে অংশ কমা দিবে, পরে সাবজেক্টের আগে কমা দিবে লেখার সময়। এটা মাথায় রাখতে হবে। ওকে, তাহলে জিরো কন্ডিশন গেল, এটা খুবই সিম্পল সহজ জিনিস। আমরা আরেকটা জিনিস পড়াবো আজকে, ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। জিরো শেষ হলো, ফার্স্ট পরে, ফার্স্ট কন্ডিশনের পরে আজকে আমরা শেষ করে দিব, যেহেতু অনেকদিন পরে শুরু করছি, বেশি চাপ দিব না আপনাদেরকে। দেখেন এই যে ফার্স্ট কন্ডিশনটা অনেক অনেক বেশি ইউজ করি আমরা। অনেক মানে অনেক, আপনি কথায় কথায় বলেন ফার্স্ট কন্ডিশনটা অনেক বেশি ইউজ করে। তাহলে যদি মানে ইফ, এটা মাথায় রাখতে হবে। আমি বলেছিলাম কন্ডিশনাল সেন্টেন্স মানে, সেন্টেন্স মানে বাক্য, একটা বাক্য কন্ডিশনাল সেন্টেন্সের দুইটা অংশ হয়। তাহলে দেখেন এই যে প্রথম অংশটা, ইফ যুক্ত অংশটা ঠিক প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল ভার্ব ওয়ান হবে। পরের অংশটা ভবিষ্যতের সেন্স, ভবিষ্যৎ বোঝাবে, উইল দিয়া, ক্যান দিয়া, মে দিয়া, মাস্ট, শুড দিয়া পরের অংশটা বোঝাবে। অবশ্যই মাথায় রাখতে হবে এখানে ভার্ব ওয়ান, এখানেও ভার্ব ওয়ান। ইফ যুক্ত অংশটি প্রেজেন্ট সিম্পল বা বর্তমান সেন্সে হবে, অন্য অংশটি ভবিষ্যৎ সেন্সে বোঝাবে। ভবিষ্যৎ সেন্স কিভাবে বুঝেছে দেখেন, এই যে উইল দিয়ে, ক্যান দিয়ে, মে দিয়ে বোঝাবে। এখন আমরা দেখি এক্সাম্পলে গেলে আপনারা আরো সহজভাবে বুঝতে পারবেন। এখানে বক্স করে দেয়া হয়েছে ইফ যুক্ত অংশটা, পরে অংশটা কেমন। দেখেন ইফ সাবজেক্ট, সাবজেক্ট অনুসারে ভার্বের পরিবর্তন হবে। ইফ আই স্লিপ, ইফ হি স্লিপস, ইফ শি স্লিপস, ইফ আদিল রিডস। ভার্বের পরিবর্তন কিসের সাথে হয়, সাবজেক্টের সাথে, এগুলো টেন্সের পরে। এই যে কন্ডিশনাল সেন্টেন্সটা তার জন্য সহজ যে টেন্সে খুবই ভালো হয়েছে, যে মডালস ভালো শিখছে, কারণ এখানে মডালস এর ব্যবহার আছে, নিচেও মডালস এর ব্যবহার আছে। তাহলে দেখেন ইফ যুক্ত অংশটা, ইফ সাবজেক্ট, সাবজেক্টের সাথে কি হচ্ছে, ভার্বের এসইএস ও হতে পারে, এসইএস নাও হতে পারে, ইট ডিপেন্ডস অন দ্য সাবজেক্ট। আচ্ছা, পরের অংশটা দেখেন আবার সাবজেক্ট দিয়ে শুরু হলো, এখন এখানে ফিউচার বোঝা, উইল দিয়া, ক্যান দিয়া, মে দিয়ে, মাস্ট দিয়ে। আপনি কোন সেন্সে কথা বলবেন সেটার উপর আপনি বসাবেন উইল, অথবা ক্যান, অথবা মে, অথবা মাস্ট, যেটা সেটা। এখন আমরা এক্সাম্পলে গেলে আরো সহজ হবে। দেখেন ইফ দ্য ওয়েদার ইজ রেইন, দেখেন যদি আবহাওয়া যদি বৃষ্টিময় হয়, বা আবহাওয়াটা যদি বৃষ্টি যুক্ত থাকে, বা ওয়েদারটা যদি বৃষ্টি থাকে, সোজা কথা হচ্ছে বাংলা হচ্ছে যদি বৃষ্টি থাকে। ইফ দ্য ওয়েদার ইজ ওয়েট, উই উইল স্টে, দেখেন এট হোম, আমরা বাসায় থাকি। এখানে উইল মানে কি, কোনো কিছু করব, খাবো, যাব, আসবো, তাহলে উই উইল স্টে, আমরা থাকবো এট হোম, বাসায়। যদি কি থাকে, বৃষ্টি থাকে, ওয়েদারটা যদি খারাপ থাকে। ইফ হি অ্যাগ্রিজ, সে যদি রাজি হয়। এখানে দেখেন অ্যাগ্রির সাথে কি হচ্ছে, হির কারণে অ্যাগ্রিজ করবে। ইফ হি অ্যাগ্রিজ, সে যদি রাজি থাকে, রাজি হয়, উই ক্যান প্রসিড উইথ দ্য প্ল্যান, এই প্ল্যানের, এই পরিকল্পনায় আমরা অগ্রসর হতে পারি। দেখেন পারি বুঝাচ্ছি, পারি, উই ক্যান, আমরা পারি, পারি আমরা, সে যদি রাজি থাকে এই পরিকল্পনা নিয়ে আমরা অগ্রসর হতে পারি, এই জন্য ক্যানটা ইউজ করছি। ইফ ইউ ফিল ব্যাড, তুমি যদি খারাপ ফিল করো, তোমার যদি খারাপ লাগে, ইউ মাস্ট গো টু ডক্টর, তুমি অবশ্যই ডাক্তারের কাছে যাবে। তোমার যদি খারাপ লাগে তুমি অবশ্যই ডাক্তারের কাছে যাবে, এখানে নিশ্চিত করে দিচ্ছে অবশ্যই যাবে তুমি, মাস্ট ইউজ করা হচ্ছে। এখন সেন্সের উপরে যে আপনি কোন সেন্সে কথা বলছেন। আমি
যদি আপনি বলেন যে তুমি যদি খারাপ ফিল করো তুমি ডাক্তারের কাছে যাবে, তাহলে ইউ উইল গো, যেতে পারো, ইউ ক্যান গো, অবশ্যই যাবে, ইউ মাস্ট গো, হয়তো যাবে, ইউ মে গো। এটা আপনি কোন সেন্সে কার সাথে বলছেন সেটার উপর ডিপেন্ড করবে ভবিষ্যৎ সেন্সটা। এখানে অপশন আছে। আরো এক্সাম্পল দেখেন, মনোযোগ আছে কিনা জানি না, মনোযোগ দিয়ে। ইফ হি গোজ হোম আফটার ওয়ার্ক, সে যদি কাজের পরে, সরি, ইফ হি কামস, কাজ শেষ করে সে যদি বাসায় আসে, আই উইল প্রিপেয়ার ফুড ফর হিম, তার জন্য আমি খাবার রান্না করবো বা প্রস্তুত করবো। ইফ আই গো টু দ্য মার্কেট, আমি যদি মার্কেটে যাই, আই উইল বাই এ ল্যাপটপ, আমি একটা ল্যাপটপ কিনবো। ইফ আই পাস দ্য এক্সাম, আমি যদি এক্সামে পাশ করি, আই উইল অর্গানাইজ আ সেলিব্রেশন পার্টি, আমি একটা পার্টি অর্গানাইজ করবো, আয়োজন করবো। ইফ ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম করো, ইউ উইল গেট আ গুড জব, তুমি একটা ভালো চাকরি পাবে। আপনি এটা বলতে পারেন, ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল গেট আ গুড রেজাল্ট, ইফ ইউ প্র্যাকটিস রেগুলারলি ইউ উইল বি এ ফ্লুয়েন্ট স্পিকার। তাহলে যদি এটা করো, এটা হবে ভবিষ্যৎ। যদি কোন একটা কাজ করো বর্তমানে, ভবিষ্যতে এটা হবে, এটা হতে পারে, হয়তো হবে, অবশ্যই হবে, অবশ্যই যাবে, অবশ্যই খাবে, ভবিষ্যৎ সেন্স। এটা হচ্ছে ভবিষ্যৎ সেন্স, বর্তমান সেন্স, ভবিষ্যৎ সেন্স। ইফ দে ইনভাইট মি, তারা যদি আমাকে ইনভাইট করে, আই ক্যান গো টু দ্য পার্টি, আমি পার্টিতে যেতে পারি, যেতে পারো। আপনি আমাকে বলছেন স্যার আপনি যদি আমাকে দাওয়াত দেন আমি আসবো। ইফ ইউ ইনভাইট মি আই উইল কাম। ঠিক আছে। ইফ উই অবে, আমরা যদি মান্য করি, আল্লাহ এন্ড রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং রাসূলকে যদি আমরা মান্য করি, উই ক্যান গো টু দ্য জান্নাত, আমরা জান্নাতে যেতে পারবো। ক্যান, পারবো, যেতে পারি, যেতে পারবো ভবিষ্যতে। আচ্ছা, ইফ ইউ ফিল গুড, তুমি যদি ভালো ফিল করো, ইউ ক্যান কল মি, আমাকে ফোন করতে পারো। ইফ আদিল গোস টু স্কুল এভরি ডে, আদিল যদি প্রতিদিন স্কুলে যায়, হি উইল বিকাম আ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র হবে। ইফ উই প্র্যাকটিস এভরিডে, আমরা যদি প্রতিদিন প্র্যাকটিস করি, উই উইল বিকাম গুড স্পিকার্স, আমরা ভালো স্পিকার হব। ইফ ইউ গেট ওয়েট ইন রেইন, তুমি যদি বৃষ্টিতে ভিজে যাও, ইউ মে ক্যাচ কোল্ড, তোমার ঠান্ডা লাগে। আই মাস্ট মিট ইউ টুমোরো, আমি অবশ্যই তোমার সাথে আগামীকাল দেখা করবো। ইফ ইউ কল মি, তুমি যদি আমাকে ফোন করো। এখন আপনার কথা আসতে পারে স্যার এখানে তো ইফ আবার পরের অংশে নিয়ে আসছে, কোনো অসুবিধা, আগের অংশে পরের অংশে যেভাবে ইচ্ছে সেভাবে ইউজ করতে পারে, কোনো প্রবলেম না। তাহলে কন্ডিশনাল সেন্টেন্সের জিরো কন্ডিশন গুলো আমরা এখন আলোচনা করছি। ফার্স্ট কন্ডিশন, ইফ যুক্ত অংশটা কি হবে? প্রেজেন্ট সিম্পল। ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট সিম্পল, পরের অংশটা উইল, ক্যান, মে, মাস্ট দিয়ে ভবিষ্যৎ বোঝাবে, ভবিষ্যৎ বোঝাবে, ভবিষ্যতের কাজ বোঝাবে। এক্সাম্পল গুলো দেখবেন, নিজে কিছু তৈরি করবেন। আবার এটা দেখেন, এটা নেগেটিভও হয়। নেগেটিভ সেন্টেন্স কিভাবে দেখেন, ইফ যুক্ত অংশ, পরের অংশ সাবজেক্ট, উইল নট, ক্যানট, মেইন্ট, মাসেন্ট দিয়ে, এগুলো নেগেটিভ হচ্ছে। দেখেন এক্সাম্পল, ইফ ইউ স্টার্ট, তুমি যদি পড়াশোনা করো, কি হবে? ইউ উইল নট, সরি, আই উইল নট বিট ইউ, আমি তোমাকে মারবো না। ধরেন যাদের বাচ্চা কাচ্চা আছে বা ছোট ভাই বোন আছে, বলেন না তুমি যদি ভালো করে পড়াশোনা করো তোমাকে আমি মারবো। আপনি বলতেছেন যদি ভালো করে পড়াশোনা করো, ইফ ইউ স্টাডি প্রপারলি, যদি ভালো করে পড়াশোনা করো, আই উইল নট বিট ইউ, আমি তোমাকে মারবো না, প্রহার করবো না। নেগেটিভ করছেন পরের অংশটা। ওন্ট, ক্যান্ট, মেন্ট, মাসেন্ট। এখন আপনি হচ্ছেন ধরেন ফাঁকিবাজ, আপনি বৃষ্টি খুঁজেন, বৃষ্টি হলে আপনি অফিসে যান না স্কুলে যান না, বলছেন যদি বৃষ্টি হয় আমি অফিসে যাব না আজকে। ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, আই উইল নট গো টু অফিস টুডে, আই উইল নট গো টু স্কুল, আই উইল নট গো টু ইউনিভার্সিটি, যাব না যদি বৃষ্টি হয়।
ইফ হি কামস, সে যদি আসে, আই ওন্ট গো, আমি যাব না। সে আসলে আমি যাব না। সে আমাকে ফোন করলে, যদি সে আমাকে ফোন করে, আমি ফোন ধরবো না। ইফ হি কলস মি, আই ওন্ট রিসিভ হিজ কল। তাহলে আপনি নেগেটিভও করতে পারছেন এখানে, কেমন? দেখেন, ইফ ইউ গো টু দ্য স্টেশন অন টাইম, তুমি যদি একেবারে সঠিক সময়ে স্টেশনে চলে যাও, ইউ ওন্ট মিস দ্য বাস, তুমি বাস মিস করবা না, যদি সঠিক সময়ে যাও। ইফ ইউ স্টাডি প্রপারলি, ইউ ওন্ট ফেল দ্য এক্সাম, তুমি পরীক্ষায় ফেল করবা না, যদি প্রপারলি পড়াশোনা। তাহলে নেগেটিভ করছেন কি অংশে? পরের অংশে আপনি নেগেটিভ করতেছেন। এখন আসেন আরেকটা নেগেটিভের এক্সাম, স্ট্রাকচার আছে। এটা স্ট্রাকচার ওয়ান নেগেটিভ, স্ট্রাকচার টু। এগুলো কোনো বইতে পাবেন না, এভাবে আলাদা আলাদা করে ভাগ করে দেয়া কোনো বইতে পাবেন না। আমি এটা নিশ্চয়তা দিচ্ছি। মানে নেগেটিভ এইভাবে আলাদা আলাদা করে কোনো বই পাবেন না। এগুলো আমি করছি এবং আমার বইতে পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, স্ট্রাকচার টু নেগেটিভ দেখেন, ইফ যুক্ত অংশে নেগেটিভ করতেছি এবং পরের অংশ নেগেটিভ করতেছি। দেখেন কিভাবে, ইফ উই ডোন্ট অবে আল্লাহ এন্ড রাসূল, আমরা যদি আল্লাহ এবং রাসূলকে যদি না মানি, নেগেটিভ, ডোন্ট অবে, যদি না মানি, তাহলে কি হবে? আমরা জান্নাতে যেতে পারবো না। উই ক্যানট, উই ক্যান্ট গো টু জান্নাত, নেগেটিভ। এটাও নেগেটিভ, ওইটাও নেগেটিভ। ইফ দে ডোন্ট কল মি, তারা যদি আমাকে ফোন না করে, আই ওন্ট গো দেয়ার, আমি যাব না। বলেন না এরকম রাগ করেন? তারা যদি ফোন না করে বা সে যদি আমাকে ফোন না করে, আমি যাব না। ইফ দে ডোন্ট কল মি, অথবা ইফ হি ডাজেন্ট কল মি, আই ওন্ট গো, আমি যাব না। সে যদি আমাকে দাওয়াত না দেয়, আমি যাব না। ইফ শি ডাজেন্ট ইনভাইট মি, আই ওন্ট গো, আমি যাব না। নেগেটিভ, দুইটাই নেগেটিভ হচ্ছে। ইফ ইউ ডোন্ট গো টু অফিস, তুমি যদি অফিসে না যাও, ইউ ওন্ট গেট স্যালারি, তুমি স্যালারি পাইবে না। অফিসে যদি না যাও, তুমি স্যালারি পাবে না। ইফ শি ডাজেন্ট ওয়ান্ট মি, সে যদি আমাকে না চায়, আই ওন্ট ডিস্টার্ব হার, আমি তাকে বিরক্ত করবো না। সে আমাকে যদি না চায়, আমি তাকে বিরক্ত করবো না। আই ওন্ট ডিস্টার্ব হার। ইফ ইউ ডোন্ট স্টাডি প্রপারলি, তুমি যদি ভালো করে পড়াশোনা না করো, ইউ ওন্ট পাস দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাস করবা না। আচ্ছা, এরপরে দেখেন আবার মিক্সার, মানে এক মিক্স করে দেয়া আছে কিছু। ইফ দে ডোন্ট স্টাডি হার্ড, প্রথম অংশে নেগেটিভ, পরের অংশে পজিটিভ। প্রথম অংশে নেগেটিভ, পরের অংশে পজিটিভ, প্রথম নেগেটিভ, পরে পজিটিভ আছে। এটা আপনারা দেখে নিন। আবার খেয়াল করুন, প্রশ্ন করতে পারবেন। প্রশ্ন করতে বা কিভাবে প্রশ্ন করবেন? দেখেন, ইফ যুক্ত অংশে কিন্তু প্রশ্ন হবে না। প্রশ্ন হবে পরের অংশে গিয়ে, উইল, ওন্ট এগুলো সামনে চলে আসবে। দেখেন, ইফ আই গো দেয়ার, আমি যদি সেখানে যাই, উইল ইউ গো উইথ মি, তুমি আমার সাথে যাবে? ইফ হি কামস, সে যদি আসে, ওন্ট ইউ গো, সে আসলে তুমি যাবে না? যদি সে আসে তুমি যাবে না, ওন্ট ইউ গো? ইফ হি ডাজেন্ট কাম, সে যদি না আসে, ওন্ট ইউ গো, তুমি কি যাবে না? ইফ আই ইনভাইট হিম, আমি যদি তাকে দাওয়াত দিই, উইল হি কাম, সে কি আসবে? স্যার, আপনাকে যদি আমি দাওয়াত দিই, আপনি কি আসবেন? স্যার, ইফ আই ইনভাইট ইউ, উইল ইউ কাম, আপনি কি আসবেন? আপনি কি আসবেন না? ওন্ট ইউ কাম? তাহলে ইফ যুক্ত অংশে নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, কিন্তু প্রশ্নটা হবে কি, যে উইল দিয়ে অথবা ক্যান দিয়ে। ঠিক আছে। ইফ হি ডাজেন্ট স্টাডি অ্যাটেন্টিভলি, সে যদি মনোযোগ দিয়ে পড়াশোনা না করে, ক্যান হি পাস দ্য এক্সাম, সে কি পরীক্ষা পাস করতে পারবে? তুমি বলো, সে কি পড়াশোনা যদি সে না করে ভালো করে, সে কি পরীক্ষা পাস করতে পারবে? বলো, ক্যান হি পাস দ্য এক্সাম, এই যে প্রশ্ন করো, সে কি পাস করতে পারবে যদি পড়াশোনা না করে? তাহলে আপনি প্রশ্ন করতে পারছেন এভাবে। এখন শত শত এক্সাম্পল দিয়ে তো সম্ভব না, যতটুকু দিচ্ছি আপনারা নিজেরা কিছু তৈরি করলে। আমরা সেকেন্ড কন্ডিশনে যাব না আজকে। আমরা ফার্স্ট কন্ডিশন আলোচনা করেছি, জিরো কন্ডিশন আলোচনা করেছি, পেজ কত পর্যন্ত আলোচনা করলাম? 4 নাম্বার পেজের মিডল পর্যন্ত। ঠিক আছে, আপনারা এগুলো করতে, জিরো কন্ডিশন এবং ফার্স্ট কন্ডিশন খুব বেশি গুরুত্বপূর্ণ। ফার্স্ট কন্ডিশন
প্রেজেন্ট সেন্স, ফিউচার সেন্স। প্রেজেন্টে এটা হলে ভবিষ্যতে এটা হবে, মাথায় রাখ। প্রেজেন্টে এটা হলে ভবিষ্যতে এটা হবে। ঘুমাইলে স্বাস্থ্য ভালো থাকবে, পড়াশোনা করলে ভালো রেজাল্ট করবে, দাওয়াত দিলে যাব, পড়াশোনা করলে ভালো চাকরি পাবে। বর্তমানে এটা হলে ভবিষ্যতে এটা হবে। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। ঠিক আছে? আচ্ছা,